কাল রাতে গিয়েছিলাম একটা বিয়ে বাড়িতে। তো বিয়ের তো আর ভিডিও করা হয়নি। আজকে বাড়ি আসার সময় এই দৃশ্য দেখে ভাবলাম তোমাদের সামনে একটা ভিডিও করি। এটা হচ্ছে তেরোবেখা নদী। তো সকাল 9টার দিকে এতটাই চড়া পড়ে গেছে কি আর বলবো। বিয়েতে বেনারসি পরে গেছিলাম, সে কি নাজেহাল অবস্থা। ওই যে নৌকাগুলো দাঁড়িয়ে আছে ওগুলোতে আমাদের উঠতে হবে, উঠে নদীর ওপারে যাব। বহু কষ্টে উঠেছি আমরা, উঠে গিয়েছিলাম নদীর ওপারে। তো তারপর নেমে স্কুটি নিয়ে আমি, আমার মেয়ে ও আমার বরমশাই বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তোমাদের দাদা ভাই আবার ডিউটি চলে যাবে বিকেলে 3টার দিকে। রাতে ট্রেন আছে, মেচারের ট্রেন ধরবে। তো এই জন্যই আমাদের তাড়া, নাহলে আমরা আসতাম হলদিয়া নদী দিয়ে। তো ওটা অনেকটা দূর হয়ে যায়, তাই ভাবলাম এদিক থেকেই যাই। তো আসার সময় এরকম বিপদে পড়বো কখনোই ভাবিনি। তারপরে বাড়ি এসে আর তো ভিডিও করা হয়নি, কারণ তোমাদের দাদাভাই যাবে, সমস্ত কিছু রান্নাবান্না সব কিছু রেডি বান্না করতে হবে। এই জন্য সমস্ত কিছু রেডি করে তোমাদের দাদাভাই চলে গেছে ডিউটি। এবার আমার মেয়েকে নিয়ে আমরা চললাম নদী পাড়ে ঘুরতে। মনটা একটু ভালো নেই, এই জন্য নদী পাড়ে আমরা ঘুরতে এসেছি। এই যে নৌকোগুলো দেখছো, এগুলো আমাদের এখান থেকে দীঘাতে ফিশিং করতে যায়। এবছর কিছু সমস্যার জন্য এগুলো আর যেতে পারেনি। আর আমাদের কি বলো তো, গ্রামের সাইডে বাড়ি, প্রত্যেকের বাড়িতে প্রায় ওই একটা আধটা গরু আছে। তাই জন্য এই যে দেখো নদীর চাতায় সব আমাদের গুঁঠোগুলো মেলে রেখেছে, কারণ এখানে রোদ সব সময়ের জন্য থাকে বিকেল 4টা 5টা অবধি, এই জন্য। আর আমাদের এখানে একটা ছোট্ট পার্ক ছিল, কিন্তু বন্যার কারণে পার্কগুলো একদম পুরো ভেঙে গেছে। ওই একটা দোলনা মতো আছে, স্লিপারটা আছে, ওটাই আমার মেয়ে চড়তে খুব ভালোবাসে। তাই মেয়ের যখন মন খারাপ হয় ওকে নিয়ে এখানে ঘুরতে আসছে।